হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আজকে দেখো বাঁকুড়া ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের থার্ড সেমিস্টারের কিন্তু C5 পেপারের পরীক্ষা ছিল। 5 পেপার আর্লি মেডিভ্যাল ইন্ডিয়ার উপরে কিন্তু আজকে পরীক্ষা ছিল। দেখো আমরা দেখে নেব যে আজকের প্রশ্নপত্র কিভাবে প্রশ্নগুলো এসেছিল এবং আমার সাজেশন থেকে কতগুলো কমন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন রয়েছে কি না, আদি মধ্যযুগের সাহিত্যিক উপাদানগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা দেখো আমার সাজেশন থেকে কিন্তু সরাসরি কিন্তু কমন রয়েছে। দেখো আদি মধ্যযুগের সাহিত্য উপাদান সম্পর্কে লেখো, একের দাগে দেখো প্রশ্ন রয়েছে সরাসরি কিন্তু কমন। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, আদি মধ্যযুগে গিল্ডের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটাও কিন্তু আমার কাছ থেকে দেখো সরাসরি কমন। কোথায় না চারের দাগে দেখো টিকা লেখো গিল্ড ব্যবস্থা বা আদি মধ্যযুগে গড়ে ওঠা গিল্ড ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো সরাসরি কিন্তু আমার কাছ থেকে কমন রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো না, ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব। এই ধর্মপালের রাজনৈতিক কৃতিত্বও কিন্তু দেখো আমার কাছ থেকে কমন। 11 দাগে দেখো ধর্মপালের কৃতিত্ব সরাসরি কিন্তু আমার কাছ থেকে কিন্তু এই প্রশ্নটাও কমন ছিল। নেক্সট তোমরা দেখে নাও চোলদের স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই চোলদের স্বায়ত্তশাসন ব্যবস্থাও কিন্তু দেখো আমার কাছ থেকে কিন্তু একবারে হুবহু কিন্তু কমন ছিল, হুবহু কমন ছিল। 5 দাগে দেখো চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন আমরা কিন্তু দেখে নেব। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে পল্লব স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। দেখো এই পল্লব স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কিন্তু আমি সেভাবে বলিনি বা সাজেশনে দিইনি বা আমি আমার ব্যাচে কিন্তু লেখাইনি। সেখানে আমি কী লিখেছিলাম, পল্লব শিল্পের উপর সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। 15 দাগে দেখো পল্লব শিল্পের উপর সংক্ষিপ্ত প্রবন্ধ। যাই হোক এই প্রশ্নটা থেকেও কিন্তু লেখা যায়, কিন্তু আমি সরাসরি কমন এটা কিন্তু ভাবছি না। তাহলে এটা হুবহু যেহেতু হুবহু কমন নেই, সেক্ষেত্রে আনকমন এই প্রশ্নটা আমি ধরে নিচ্ছি। কিন্তু তাও দেখো আমি লিখিয়েছিলাম পল্লব শিল্পের উপর সংক্ষিপ্ত প্রবন্ধ। ছেড়ে দাও। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি কি রয়েছে না, নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে বিজয় সেন সামরিক কৃতিত্ব। এই বিজয় সেনও কিন্তু দেখো একবারেই হুবহু কমন রয়েছে, হুবহু 12 দাগে বিজয় সেনের কৃতিত্ব। নেক্সট প্রশ্ন আমাদের দেখে নেব যে কি পড়েছে না, আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল বিশ্লেষণ করো আর সুলতান মাহমুদের ভারত আক্রমণ। তাহলে আরবদের সিন্ধু অভিযানের ফলাফল দেখো আমার কাছ থেকেই ছিল। আরবদের সিন্ধু অভিযানের কারণ আর ফলাফল এই দেখো রয়েছে। আরবদের সিন্ধু অভিযানের কারণ ফলাফলটা দেখো পড়েছে, বিশ্লেষণ করতে পারে, তাৎপর্য বা অভিযানের গুরুত্বটা করলেও কিন্তু হয়ে যাচ্ছে। আর মাহমুদ দেখো আমি বাড়তি প্রশ্নের মধ্যে 2 নাম্বার রেখেছিলাম, সুলতান মাহমুদের ভারত অভিযান সম্পর্কে আলোচনা করো। তাহলে এখানে দেখো প্রতিটা প্রশ্নই কিন্তু আমার কাছ থেকেই ছিল। তারপরে আমরা কিন্তু প্রশ্নের মান 10-এরগুলো দেখে নেব যে আদি মধ্যযুগের ভারতে সামন্ততন্ত্রের উপর বিতর্কটি বিশ্লেষণ করো। দেখো এটা আমি কিন্তু সরাসরি সাজেশনে রেখেছিলাম। 2 দাগে দেখো ভারতে সামন্ততন্ত্রের অস্তিত্ব সংক্রান্ত বিতর্কটি লেখো, অথবা আদি মধ্যযুগে ভারতে সামন্ততন্ত্রের উপর বিতর্কটি লেখো। দেখো সরাসরি কিন্তু আমার কাছ থেকে এটা কমন রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো আমাদের বাংলার ইতিহাসে শশাঙ্কের অবদান। দেখো এই শশাঙ্কটাও কিন্তু আমার কাছ থেকে রয়েছে। শশাঙ্কের 17 দাগে দেখো শশাঙ্কের নেতৃত্বে গৌড়ের উত্থান সম্পর্কে লেখো। এটা দেখো একটু ঘুরিয়ে রয়েছে, কিন্তু আমি এটা আংশিক কমন ধরলাম বা ছেড়েই দিলাম, এটা কমনের জায়গায় নয় ধরো, কিন্তু আমার সাজেশনের মধ্যেই কিন্তু এটাও ছিল। নেক্সট প্রশ্ন আমরা কিন্তু দেখব কি না, ত্রিশক্তি সংগ্রামের ইতিহাসে সংক্ষেপে আলোচনা করো আর বাংলায় সেন বংশের পতনের কারণগুলি দেখো। এই প্রশ্নগুলোও কিন্তু আমার কাছ থেকে কমন ছিল। দেখে নাও একবার যে এখানে দেখো সাজেশনের আমি যেখানে 3 নাম্বার প্রশ্ন রেখেছি 10-এর, ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে একটি নিবন্ধ লেখো বা ত্রিশক্তি সংগ্রাম কি, এই সংগ্রাম কিভাবে আদি মধ্যযুগে ভারতের রাজনৈতিক অবস্থাকে প্রভাবিত করেছিল। তাহলে এখান থেকেও দেখো সরাসরি ত্রিশক্তি সংগ্রাম কমন রয়েছে। আর আমাদের 8-এর দাগে দেখো সেন বংশের পতনের কারণ। তাহলে দেখতেই পাচ্ছ অধিকাংশ প্রশ্নই কিন্তু আমার কাছ থেকে কমন ছিল। প্রতিটি পেপার প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু সাজেশন আমি দিয়েছিলাম এবং প্রত্যেকটা সাজেশন থেকেই কিন্তু প্রশ্নপত্র কমন এসেছে।